আইসিটি নাম্বার সিস্টেম। যাদের তথ্য প্রযুক্তি আছে তাদের সকলের জন্য আজকের এই ক্লাসটা। এই ক্লাসে আজকে আমরা দশমিকের সংখ্যা পদ্ধতি থেকে বা ডেসিমেলের সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে বাইনারি তৈরি করতে হয়, কিভাবে অক্টাল তৈরি করতে হয়, কিভাবে হেক্সাডেসিমেলে পরিণত করতে হয়, এই সবগুলি ব্যাপার জানবো। আর সবগুলি শেখাবো জাস্ট আমি একটা নিয়মের মাধ্যমে। তো এই নিয়মটা ভালো মতো শেখা হয়ে গেলে তুমি এইগুলি ছাড়াও যদি অন্য কোনো বেসের সংখ্যা দিয়ে দেয় ডেসিমেল থেকে, তুমি ওই সংখ্যা পদ্ধতিতে যেতে পারবা খুব ইজিলি। তো আমরা কাজ শুরু করি। আমরা এর জন্য র্যান্ডম একটা নাম্বার নিতেছি, এটার আমরা বাইনারিতে ভাঙাবো, অক্টালে ভাঙাবো এবং হেক্সাতে ভাঙাবো। তো একটা নাম্বার ধরো আমরা নিলাম 949। আমরা এটারই ভাঙাই 949টা। প্রথমে ধরো এটা আমরা বাইনারিতে ভাঙাইতেছি, 949 ভাঙাইতেছি কিসে? বাইনারি। এটা আমরা করতেছি বাইনারি। বাইনারি। আচ্ছা, একটু স্বাভাবিক কথা বইলা নেই, বাইনারির বেস কত? 2। লিখে নিলাম বাইনারি বেস হইতেছে 2। এখানে আমরা বাইনারি ভাঙাইতেছি। এইখানে আমরা লিখতেছি অক্টাল, এখানে আমি অক্টালটা ভাঙাই দিতেছি। অক্টাল, অক্টালের বেস কত? 8। এবং ফাইনালি আমাদের হেক্সা, হেক্সা ডেসিমাল। হেক্সা ডেসিমাল বেস কত? 16। একদম বেসিক থেকে শিখাইতেছি, এই জন্য এই ছোটখাটো বিষয়গুলো বলে নিতেছি। তো এটা হচ্ছে আমাদের ডেসিমেলের একটা নাম্বার, এটা হচ্ছে আমাদের একটা ডেসিমেলের বা 10 বেসের নাম্বার। এটা আমাদের ডাইভার্ট করতে হইব বাইনারিতে, এটারে আমাদের ডাইভার্ট করতে হইব অক্টালে, এবং ফাইনালি এটারে আমরা ডাইভার্ট করে দেখামু হেক্সাতে। ঠিক আছে? তো প্রথমে আমরা এখানে বাইনারিটা লিখছি, বাইনারির ভাগ দেওয়া লাগবে 2 ধারা, কারণ বাইনারি বেস কত? 2। একবারে সব এখানে 9 4 9। এটা যেহেতু অক্টাল, তার বেস কত? 8। তো 8 ধারা ভাগ করবো। একটু ধৈর্য নিয়ে দেখো, হ্যাঁ, একটা নিয়ম, জাস্ট একটা নিয়মে সব কভার হইব। আরেকটা কত? এখানে আছে 949, যেহেতু এটা হেক্সাডেসিমাল, তাহলে ভাগ দিতে হবে কত ধারা? 16 ধারা। এটা করার জন্য একটা ক্যালকুলেটর মাস্ট, তোমার ক্যালকুলেটর নেওয়া লাগবে। ক্যালকুলেটর ছাড়াও হইব, ক্যালকুলেটর নিলে খুব ইজি হয়ে যাবে। তো আমরা একটা ক্যালকুলেটর নিয়ে নিতেছি। আমরা ক্যালকুলেটর জাস্ট একটা র্যান্ডম মোবাইল ইউজ করতেছি, আমাদের ক্যালকুলেটর প্রয়োজন, আর কিছু না। তো আমরা ক্যালকুলেটরটা নিয়ে নিলাম। দেখো এখানে কত আছে? 449। তো আমি লিখতেছি 449। পুরো ব্যাপারটা আমি ক্যালকুলেটর করতেছি, ঠিক আছে? আমি বোর্ডে দেখাবো। ভাগ দিতেছি 2 ধারা। তো আমি কি করছি এখানটাতে? 4 9 4 9 ক্যালকুলেটরে ভাগ দিছি 2 ধারা। যেহেতু সে বাইনারি, এজন্য আমি 2 ধারা ভাগ করছি। ভাগ দেওয়ার ফলে রেজাল্টটা যা আসছে তোমাদের আমি দেখাইতেছি। রেজাল্ট আসছে 474.5, মানে দশমিকের কিছু একটা আসছে, দশমিকের কিছু একটা আসছে। তুমি দশমিকের সামনে যে মানটুকু আছে এইটুক খালি তোলো। কত আছে? 474। নিয়ম মান্য। কি বলছি আমি? ক্যালকুলেটরে এই যে জিনিসটা তুলছো, বাইনারিতে ভাগ করতেছো, বাইনারি বেস 2, এজন্য আমি 2 ধারা ভাগ করছি। এটা পাইছি, এই যেটা। আমি দশমিকের দিকে তাকানোর দরকার নাই, শুধু এটার দিকে তাকাও, এটা লিখছি। এরপরে দ্বিতীয় স্টেপ, দ্বিতীয় স্টেপে এই দুটারে করবা গুণ, এই দুটারে কি করবা? গুণ। তো করো ভাইয়া। কত আছে? এখানের পূর্ণ অংশ কত? 4 7 4। গুণ দিছো তুমি 2 ধারা। তো গুণ দেই, ক্যালকুলেটর এই জিনিসটাই করতেছে। আমরা পাইছি 4 7 4, গুণ হইতাছে 2। অ্যান্সার কিছু একটা বের হয়েছে, ধরো অ্যান্সার দিকে আমি তাকাইলাম না, কিছু একটা অ্যান্সার বের হয়েছে। এরপর যে অ্যান্সারটা বের হয়েছে এটা থেকে তুমি এটারে ভাগ দিছিল না ভাইয়া? এই যেটারে ভাগ দিছো না, যে অ্যান্সারটা পাইছো ওইটা থেকে এটারে বিয়োগ দিয়ে দাও। যারে তুমি ভাগ দিছিলা, যারে ভাগ দিয়া 2 দিয়ে ভাগ দিয়ে তুমি কি পাইছো? 474 দশমিক কিছু একটা। তুমি এই দুজনকে গুণ করছো, গুণ ফলটা থেকে এটারে বিয়োগ করে দিবা। গোটারে কি করে দিবা? বিয়োগ করো। আরেকটা ধাপ করলে ইজি হয়ে যাব। এখন যদি জটিল মনে হয়ে থাকে একটু দেখো, ইজি কইরা দিব, একদম ইজি কইরা দিব। তো বিয়োগ করো উপরেটায় 9 4 9, বিয়োগ 9 4 9, কত পাওয়া গেছে? -1। তুমি ওইটা এখানে খেলে লিখে ব্যাস, কাজ শেষ। এই হইতেছে প্রসেসটা। তো একটা প্রসেস দেখাইছি, এটার আরেকটু লম্বা করি, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে এগুলো দিতে যাও না, বুঝানোর লেখা করছি। আবার সেম ভাবে এই যে জিনিসটার 2 ধারা ভাগ দাও। তো আমি ভাগ দিতেছি। এবার কত আছে? 4 7 4, ভাগ আবার 2, ভাগ আবার 2, ভাগ দিবার কত পাইছি? 4 7 4, ভাগ দিছি 2 ধারা। রেজাল্ট পাওয়া গেছে 2 3 7। এবার পুরোটাই পূর্ণ সংখ্যা পাওয়া গেছে 2 3 7, কোনো দশমিকের কিছু নাই। তাইলে কি করবো? লেখা দাও 2 3 7। যেহেতু দশমিকের কিছু বের হয় না, এর মানে নিঃশেষ বিভাজ্য, মানে পুরোপুরি ভাগ গেছে, কোনো ভাগশেষ নাই। এগুলো আবার কি বলতেছে? মনে রাখবা শুধু এইটুকুই, যদি দশমিকের কিছু না বের হয় এখানে তুমি শূন্য দিয়ে দিবা। দশমিকের কিছু না বের হলে কত দিয়ে দিবা? শূন্য দিয়ে দিবা।
আরেকটা করি, এটা শেষ করতে করতে এগুলো 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 ক্লিয়ার হয়ে যাবে। কত আছে এবার 237, সেম ভাবে 237 আবার তোলো, 237 ভাগ 2, এই যে আমি তুলতেছি ক্যালকুলেটারে, 237 ভাগ হইতাছে 2, এবার পাওয়া গেছে 118.5। আমি শুধু তাকাইতে বলছি পূর্ণ সংখ্যার দিকে, কত পাইছি আমি 118, তো এখানে লেখা দাও 118। তারপরে চিন্তা কিছু দিবা না, কি করবা, খালি এই দুটোর গুণ করবা, এই দুটোর গুণ করে এর থেকে বিয়োগ করে দিবা। কি বলছি, এটার কি করবা, গুণ, এই যে দুজনের গুণ, এটা থেকে বিয়োগ, সিম্পল কথা। ভাগ কইরা যে ভাগফল পাইছো ওইটার সাথে 2 এর গুণ কইরা উপরেরটা থেকে জাস্ট বিয়োগ দিয়ে দাও। তো বিয়োগ দিতেছি আমরা পাইছি 2, 3 7 ভাগ করে 1 1 8 মানে 118, গুণ দিলাম 2, ক্যালকুলেটর তুলে দিলাম, বিয়োগ দিয়ে 237 পাইছি, আবার 1, তো লেখা দাও, ব্যাস এই হচ্ছে প্রক্রিয়া। আবার 2 দিয়া দাও, এখানে পাইছো তুমি কত 118, 118 ভাগ হইতাছে 2, কত পাওয়া গেল 59, একদম 59 পাওয়া গেছে, দেখো বোঝা যায় কিনা, একদম 59 পাওয়া গেছে নাকি। তো এর মানে এখানে আবার কত 0, প্রক্রিয়াটা বুঝছি, আবার 59 2 দিয়ে ভাগ দাও, বুঝছো তো প্রক্রিয়াটা নাকি। সমাধান করতেছি, এটার একটু এই স্টাইলে করি, মাত্র এটা যেই নিয়মে করছি এটার আমি ওই নিয়মে একটু ফলো করি, এটার অ্যান্সার আমি লেখা দিব, প্রবলেম নাই, আমি শুধু দেখাইতেছি প্রক্রিয়াটা আছে সেম। এখানে কত আছে 9 4 9, ভাগ দিবে এবার কত দিয়ে, যেহেতু তুমি অক্টাল করতেছো, অক্টালের বেস কত 8, তাহলে ভাগ দিতে হবে কত ধারা 8 ধারা, তো আমি 8 ধারা ভাগ দিলাম। 8 ধারা ভাগ দেওয়ার ফলে পাইছি আমি, এই যে এখানে একটু বলছিলাম লেখ মতো লেখি আগে, 449 ভাগ দেওয়া হয়েছে 8 ধারা, ফলে পাওয়া গেছে 118.625। তোমার দশমিকের পরে কি আছে তাকানোর প্রয়োজন নাই, তুমি শুধু তাকাইবা এইটুকের দিকে। কত পাইছি 118, এইখানে সুন্দরভাবে লেখা দাও তো 118। তারপরে এই দুটার দাও গুণ কইরা, এই দুটার কি করবা গুণ, তো এখানে একটু লেখো 118 আমি গুণ করতেছি 8 ধারা, কোন একটা অ্যান্সার পাইছি, অ্যান্সার থেকে বিয়োগ করে দেবো, যারে ভাগ করে আমি 118 পাইছি, যারে ভাগ করে কি পাইছি 118, বা বলতে পারি উপরেরটা, বা বলতে পারি কোনটা উপরেরটা, যেমনে তোমার ইজি মনে হয়। এই দুটারে গুণ করবা, গুণফল থেকে এর উপরেরটারে বিয়োগ করে দিবা, দুইজনরে গুণ, গুণ থেকে উপরেরটারে বিয়োগ কইরা দিই, উপরে কত আছে 9 4 9। এবার আমরা ক্যালকুলেটারের হেল্প নিই, ক্যালকুলেটার 118, 118 সাথে কারে গুণ করো 8 এর, বিয়োগ করে দাও কারে 118 গুণ 8, এটা থেকে বিয়োগ করতেছি আমরা উপরেরটারে 9 4 9, কত পাওয়া গেছে 5। তো এখানে জাস্ট লেখা দাও, ব্যাস হয়ে গেছে, কিন্তু এগুলো বোঝানোর লেখা। আবার একটু করি, আবার আছে 118, তো তুমি তোলো 118 ভাগ দিলাম আবার 8 ধারা, এবার 118 রে যদি আমি 8 ধারা ভাগ করি, রেজাল্টটা পাওয়া গেছে 14.75। বলছি দশমিকের পরের দিকে তাকানোর প্রয়োজন নেই, যেটা পূর্ণ অংশটা নিচে লেখা দাও, কত লেখা দিলাম 14। এই দুটোর কি করবা ভাইয়া গুণ, এই দুটোর কি করবা গুণ, তারপরে কি গুণফল থেকে উপরেরটারে বিয়োগ, তো করি এই কাজে 8 গুণ 14 বিয়োগ 118, পাইছি এবার 6, লেখা দাও। প্রক্রিয়া মনে হয় বুঝছো। আর যখনই দেখবা এটা ম্যাক্সিমাম টাইমে বাইনারি সময়ই হইব, যে আমাদের একদম পুরোপুরি ভাগ যাইব, কোনো দশমিক আসেনি, তখন তুমি শূন্য লিখবা। আর অক্টাল হেক্সাডেসিমাল এটা খুবই কম হয়, একদম রেয়ার হয় না, যেন এমন না, হয় কিন্তু খুবই কম। তো দেখো 14 রে আমি ভাগ দিতেছি, 14 ভাগ আবার কত 8, 14 রে 8 ধারা ভাগ করছি, 14 রে 8 ধারা ভাগ করার ফলে রেজাল্ট পাওয়া গেছে 1.75। আমরা দশমিকের পরে তাকানোর চিন্তা বাদ দিছি, আমরা দশমিকের আগের টুকে খেয়াল দিছি 1, তাহলে তুমি এখানে লেখা দাও কত 1, এটার গুণ দাও 8 কে 8, 8 আছে 14 হইব, কত হইলে 12 থেকে 14 রে বিয়োগ করো, কত পাওয়া যাবে ওইটাই লেখা দিবা, 14 বিয়োগ 8 6 পাইছি, তো লেখা দিলাম এই যে 6। ফাইনালি এটার ফিনিশিং এর দিকে আইসা পড়ছি, এটার ফিনিশিং একটু কইরা নিই তাইলে, তারপর হ্যাক্সা ধরুন, হ্যাক্সা অলরেডি তোমাদের মাথায় এসে পড়ছে নাকি, কত ধারা করতে হবে 16 ধারা। তো আমরা এটার ফিনিশিংটা আগেটা নিই, এটার ফিনিশিং করার জন্য এটুকু একটু আমরা মুইছা নেই। আশাটা কি তোমরা ভাগের ব্যাপারটা বুঝছো, তাহলে আমরা বাকিটা একটু তাড়াতাড়ি করে ফেলি। এখানে আছে কত আমাদের 49, তো আমরা সরি 59 ভাগ 2 29 পাইছি, পয়েন্ট কিছু একটা ছিল, তাহলে 1 হয়ে যাব। আবার 2 দিয়ে ভাগ দাও, তো তুমি এটার ভাগ দিতেছো 2 ধারা, এবার বেরোছে 14 দশমিক কিছু একটা, তাহলে এবার 1 হইব। কেন এত ইজিলি লিখতে পারতেছি, আমরা জানি বাইনারিতে মানি দুইটা, 0 আর 1 নাকি, তো বুঝাই যেতেছে দশমিক যদি আসে, এটা শুধু বাইনারির ক্ষেত্রে, কিন্তু দশমিক যদি আসে তাহলে বুঝাই যাইব একটা 1 রয়ে গেছে, মানে ভাগশেষ রয়ে গেছে, আর ভাগশেষ কত থাকবো 1 ছাড়া তোর অপশন নাই, এই জন্য 1, বুঝছে।
তো আরেকটু ইজি বলতে পারো, বীজের সংখ্যা যদি থাকে 2 দ্বারা পরিপূর্ণ ভাগ যায় না, তখনই দশমিকের একটা মান বের হয়, তখনই ভাগশেষ 1 থেকে যায়। ঠিক আছে? আর জোড় সংখ্যা হলে যেমন এই যে 2 দ্বারা তুমি 14 ভাগ দিছো, 7 বার গেছে, হাতে কিন্তু কিছু নেই, শূন্য। আবার তুমি 2 দ্বারা 7 ভাগ দিছো, 3 দুগুণে 6 তুমি জানো, তাহলে হাতে 1 রয়ে গেছে। এই যে মূলত প্রক্রিয়াটা এইটাই, কিন্তু এত তো 2 এর ভাগটা যত ইজিলি আমরা করতে পারি, 8 বা 16টা ওইভাবে করতে পারি না, এজন্য আমাদের ক্যালকুলেটরটা দরকার। ঠিক আছে? এটা ফিনিশিং টানতাছি। 2 একে 2 একবার গেছে, এইখানে 1 রেখে দিলাম। 2 দিয়া তো 1 এর ভাগ যায় না, যখনই দেখবা তুমি ভাগ দিতেছো যেটা দ্বারা, মানে 2 দ্বারা তুমি ভাগ দিতেছো, ভাজ্য ভাজক, ভাজক যখন ভাজ্যর থেকে বড় হয়ে যাব, তখন এখানটাতে আমরা 0 লেখা দিই, মানে ভাগটা যায় না। কি বলছি? যারে দ্বারা আমরা ভাগ দিতেছি, মানে আমাদের ভাজক যে, তার থেকে যে ভাগ হইতেছে বা যারে ভাগ করতেছি, ভাজ্য যে, সে যদি ছোট হয়ে যায়, তাহলে আমাদের ভাগফল কত বের হয়? 0। আর এই থাইকা যাওয়া 1টা তুমি সুন্দর করে যে এখানে লেখা দিবা। বুঝছি? এরপরে কাজ হইতেছে নিচে থেকে। কোন জায়গা থেকে? নিচে থেকে শুধু এই যে এই মানগুলি, এই যে দাগ দংশের এই মানগুলি তুমি লিখে দিবা। কোন জায়গা থেকে? নিচের দিক থেকে। তো নিচের দিক থেকে তুমি যদি লেখো, তুমি অ্যান্সারটা পাইবা 3টা 1, 1টা 2টা 3টা, তারপর একটা 0 আছে, তারপর 2টা 1 আছে, তারপর 0 আছে, 1 আছে, 0 আছে, 1 আছে। বুঝছি? এই যে এটা হচ্ছে আমাদের মানটা। তো আমরা এটা সমাধানটা টানি, আমরা এটা প্রায় শেষের দিকে এসে পড়ছি। কি বলছিলাম আমি? এটা হচ্ছে আমাদের ভাজক, মানে যারা দ্বারা আমি ভাগ দিতেছি, আর একের আমি ভাগ করতে চাইতে, সে হচ্ছে আমাদের ভাজ্য। যদি আমাদের ভাগ দিতেছি যারে ধারা, আর যে ভাগ হইতেছে, এই দুজনের মধ্যে যারে ধারা ভাগ দিতেছি, কেমন জানি হয়ে যেতে কথাগুলি, ভাজ্য ভাজক থেকে। ভাজ্য ভাজক যদি চিনো ভালো কথা, এই যেটা হচ্ছে আমাদের ভাজক, আর এটা আমাদের ভাজ্য। তো একটু বাংলা ভাষায় বলি, যারে ধারা ভাগ দিতেছি, সে যদি যে ভাগ হচ্ছে তার থেকে বড় হয়ে যায়, তাহলে আমরা এখানটাতে কত বসাই দিই? 0। আর থাইকা যাওয়া জিনিসটারে যে এখানে বসাই দিই। এটারও কোন দিক থেকে লিখতে হবে? নিচে থেকে। তাহলে এটার আনসার কত হবে? এটার আনসার হয়তো 1 6 6 5। এই যে এটা হচ্ছে আমাদের অক্ট। এবার হেক্সা করি, এটা করলে আশা রাখি আমাদের হয়ে গেছে। তো হেক্সা সেম প্রক্রিয়া, কি করতে হইব? 9 4 9 রে ভাগ দিতে হইব 16 ধারা। তো ভাগ দাও, কত আমাদের? 9 4 9 ভাগ দিতেছি আমরা 16 ধারা, আমরা পাইছি 59.31 আরো কিছু, কিন্তু আমাদের দরকার পূর্ণ অংশটুকু। তাহলে তুমি এখানে শুধু 59 লেখা দাও। কি পাইছো না পাইছো চিন্তা দেওয়ার প্রয়োজন নেই। তারপরে কি করতে হইব? এগুলাতে যা করছি ঠিক তাই, এই দুটার গুণ করবা, উপরটা থেকে বিয়োগ করবা। এই যে এই দুটারে কি করবা? গুণ করবা, গুণফল থেকে উপরটারে কি করবা? বিয়োগ। তো লেখো, একটু লেখা আর কি তোমাদের বোঝানোর জন্য, যেমন ক্যালকুলেটর স্পষ্ট দেখাইতে পারতাছি না, এজন্য এটা। 16 আর 49 তুমি করতেছো 59 রে গুণ যদি করি, 16 গুণ 59, যাই পাইছো বিয়োগ দিয়ে দিব উপরেরটারে। 9 4 9 পাইছি 5, লিখে দিলাম। আবার সেম কাজ, 59 রে 16 দ্বারা ভাগ করো, 59 ভাগ হইতেছে 16, কি পাইছি লিখি? 59 রে ভাগ করতেছি আমি 16 দ্বারা, পাইছি 3.6875। এদিকে কি পাইছি চিন্তার দরকার নাই, শুধু তুমি পূর্ণ অংশের দিকে তাকাও। 3 পাইছো লেখা দাও। এবার এই দুটার গুণ করবা, উপরটা থেকে বিয়োগ করবা। তাইলে আমরা 16 গুণ করতেছি 3, বিয়োগ করতেছি উপরেরটা থেকে, উপরেরটা হচ্ছে 59, তাহলে পাইছি আমরা 11। আবার 16 ধারা আমি 3 এর ভাগ দিতে গেছি, কিন্তু 16 তো বড়, 3 এর কেমনে ভাগ করব? আমরা কি বলছিলাম, এমন হইলে কি হয়? এখানে 0 লেখা দিবা, আর বাইচে যাও যে অংশটা, মানে যারে ভাগ দিয়েছিলাম তার এখানে লেখা দিবা। এবার নিচে থেকে উপর দিকে লেখো। তো লিখতাছি 3 11 5। এটা সঠিক, এটা সঠিক, এটা লিখছি, কেটে দিছে। কেন কেটে দিছে? একটু ঝামেলা আছে। হেক্সাডেসিমেলে সাধারণত, হেক্সাডেসিমেলে আমরা 10 লিখি না, আমরা লিখি এ। আমরা 11 লিখি না, আমরা লিখি ভি। আমরা 12 এর পরিবর্তে লিখি সি। আমরা 13 এর পরিবর্তে লিখি ডি। আমরা 14 এর পরিবর্তে লিখি ই, এবং 15 এর পরিবর্তে লিখি আমরা এফ। বুঝছি? এই যে তাহলে এখানে কি 11 বের হয়ে গেছে না? তো 11 না লিখে আমাদের কি লিখতে হইব? ভি। তো এটার পরিবর্তে আমরা কি লিখে দেবো? ভি। তো এটা লিখলে কাটা, আমাদের লিখতে হইব 3v5। আশা রাখি বুঝছো, কমপ্লিট হয়েছে। এই হইতেছে প্রক্রিয়া। এখন এটা ছিল 2 এর বেস, এই কারণে তুমি ভাগ দিছো 2 ধারা। এটা ছিল অক্টাল 8 এর বেস, এই জন্য তুমি ভাগ দিতেছিলে 8 ধারা। ফাইনালি এটা ছিল হেক্সাডেসিমেল 16 এর বেস, এই জন্য তুমি ভাগ দিতেছিলে 16 ধারা। এখন কেউ এসে বলে দিল আমি একটা নতুন বেস তৈরি করছি যেটার মান হইতেছে 13।
যেটার মান হচ্ছে কত 13। তাহলে তুমি কত দিয়ে ভাগ দিবা 13 দিয়া। প্রক্রিয়া কি আমি তিনটার জন্য 3 রকম করছি নাকি একই রকম করছি? সেম। তাইলে 13-র জন্য নিয়মটা কি একদম হুবহু সেম। তুমি ভাগ দিবা 13 ধারা, এই যে এরকম 2-এরটা যেভাবে করছো, 8-এরটা যেভাবে করছো, 16-টা যেভাবে করছো। এখানে 16 ধারা ভাগ করছি, তখন ভাগ দিতাম কত ধারা 13 ধারা। পূর্ণ অংশটা নিচে লিখতাম, পূর্ণ অংশটা 13 এ গুণ দিতাম, উপরটা থেকে বিয়োগ করতাম। প্রক্রিয়া কি মাথায় ঢুকছে? এই ছিল আমাদের ডেসিমেল থেকে যে কোনো প্রক্রিয়া যাওয়ার প্রসেসটা। তো জানি এই নিয়ম যদি জানা থাকে তুমি যেই কোনো পদ্ধতি থেকে যে কোনো পদ্ধতিতে যেতে পারবা। এখন আরেকটু কথা আছে, আরো একটা বিশাল অংশ বাকি রয়েছে। কি অংশ বাকি রয়েছে? আমি তো এখানে পূর্ণ অংশ করাই দিলাম, কিন্তু আমাদের মান তো পূর্ণ অংশে থাকে না, দশমিকেও থাকে। তো ওটা তো শিখাইলাম না, তো একটু শিখাই দেই। তো এটা ছিল আমাদের পূর্ণ অংশটা। ধরো এটার সাথেই আমাদের এই 449-এর সাথে একটু বড় করি, বুঝা নিও। এইটুকু আশা রাখি বুঝছো, দরকার হলে একটা স্ক্রিনশট নিয়ে রাখো। আমি গুছাই কিছু রেখে নেই, তাও তোমরা ভিডিওটা যদি একটু দেখো তাহলে বুঝে যাইবা। গুছাই কিছু নাই, জাস্ট র্যান্ডমলি লিখে রাখছি। তো একটু স্ক্রিনশট নাও, তারপরে আমি দশমিকেরটা করাই দিতেছি। তো ধরো এই যে এইখানটাতে আমি এই জিনিসটার সাথে একটা দশমিকের মান অ্যাড করে দিলাম। এটা তো ভাঙানো আমরা শিখছি। এটার সাথে ধরো আমি দশমিকের 48 অ্যাড করে দিলাম। তাইলে কেমনে হইব? বোর্ডটা ক্লিয়ার করে একটু বুঝাই দিই। তো এই যে আমাদের দশমিকের 48, আমরা প্রথমে বাইনারিটা বুঝাই, সেম ভাবে অক্টাল হইব, সেম ভাবে হেক্সাডেসিমাল হইব। নতুন কোনো নিয়ম না, বাইনারি যে নিয়ম বাকি সব একই নিয়ম। তো বাইনারি শিখি আগে। পয়েন্টের অংশটা আমরা এটুক কিন্তু করছি, এটুকের সমাধান তোমাদের দেখাই দিছি। তো এটা ওই নিয়মেই হইব। এবার আমরা ভগ্নাংশের টুক করতেছি। কত আছে? 0.48। তো তুমি লিখে দাও 0.48। এটা যেহেতু বাইনারি, গুণ করলাম কত ধারা? 2 ধারা। সমান চিহ্ন দাও, এখানে তুমি লিখবে একটা পূর্ণ অংশ আর আরেকটা লিখবো ভগ্নাংশ। এই অক্টালে ঢুকে গেছি, যাক বুঝানো। পূর্ণ অংশ কত? 0.48। এবারও আমাদের ক্যালকুলেটারের হেল্প লাগবে, তো আমরা ক্যালকুলেটারের হেল্প নিতেছি। আমি নিচে দেখাম আমি কি করতেছি। 0.48 রে যদি আমরা 2 ধারা গুণ করি, এই যে এখানে লিখতেছি 0.48 রে যদি আমি 2 ধারা গুণ করি, আমি রেজাল্টটা পাই 0.96। তো এইখানে পূর্ণ অংশ কারে বলে? দশমিকের আগেরটারে। দশমিকের আগে কত আছে? 0 না? তো তুমি এইখানে লিখে দিবা 0। আর ভগ্নাংশে দশমিকের পরের অংশ কত পাইছি? 0.96। তো লিখে দিলাম 0.96। বলতে পারো শুধু 96, তো 0.96। দশমিকের আগে শূন্য দেওয়া যায়, দেওয়া যায় কথা, না দেওয়া একই কথা, কিন্তু দেওয়া একটা সৌন্দর্য আছে, এই জন্য দিয়ে দিবা। হইলো। এরপরে এইখানে তুমি ভগ্নাংশের অংশে যা পাইছো তা আবার এখানে লিখবা। তো লিখে দাও 0.96, তার সাথে আবার 2 এর গুণ করো। তো লিখতেছি, এই যে এখানে আগে লিখে নিই 0.96 এর সাথে আমি আবার 2 এর গুণ করলাম। 0.96 গুণ হইতেছে 2। এবার পাওয়া গেছে, যা পাওয়া গেছে আমি লিখতেছি 1.92। দশমিকের সামনে কি পাইছি? পূর্ণ সংখ্যা 1 পাইছি, তাহলে এখানে তুমি বসা 1। আর দশমিকের পরে কি পাইছি? 0.92। তো লিখে দাও 0.92। আবার এই ভগ্নাংশের অংশটা এখানে লেখো 0.92। আবার গুণ দাও 2 ধারা, তো লিখতেছি 0.92 গুণ 2। 0.92 গুণ 2, এবার পাইছি আমি 1.84। পূর্ণ অংশটাই যেটা, এটা তুমি এইখানে লিখে দিবা। আর পয়েন্টের অংশটা এখানে 0.82। প্রসেসটা আশা রাখি বুঝছো। গুণ দিতেছি, পূর্ণ অংশটা এখানে লিখতেছি, ভগ্নাংশটা এখানে লিখতেছি। ভগ্নাংশটার আবার টান দিয়ে এখানে আনতেছি, 2 ধারা গুণ করতেছি, পূর্ণ অংশ পেলে এখানে লিখতেছি, ভগ্নাংশটা এখানে। মানে এইভাবে প্রসেসটা চলতে থাকবে। তো আর একটা করি, 0.82 ইন্টু 2 গুণটা করি। 0.82 গুণ 2, এটার জন্য আমরা পাইছি 0.8। আচ্ছা 4 লিখছি কেন? 2 হইব 2 ইন্টু 2 গুণ ধারা আমরা পাইছি 1.64। পূর্ণ অংশ 1, 1টারে এখানে লেখা দাও, আর পয়েন্টের অংশটারে এই যে এখানটাতে। বুঝছি? এইভাবে প্রক্রিয়া চালাই যেতে পারো, কিন্তু 3টা কি 4টা করলেই কাজ হয়ে গেছে। দশমিকের পরে তুমি 3টা বা 4টা করবা, তাইলেই হয়ে যাবো। এত সারাদিন করার প্রয়োজন নাই। আমরা যখন পূর্ণ অংশটা ভাঙাইছিলাম, আমরা অ্যান্সারটা কিন্তু লিখছিলাম নিচের দিক থেকে, কিন্তু যখন তুমি দশমিকের অংশটা ভাঙাইবা, তুমি অবশ্যই আসবা উপর থেকে নিচের দিকে। উপর থেকে নিচের দিকে। একটু মনে রাখার কৌশল কি, দেখো দশমিক এটা কিন্তু বের হইতেই থাকবো, হইতেই থাকবো, হইতেই থাকবো। যদি আমি নিচ থেকে নিতাম, নিচ বের হইব কবে না কবে কে জানে। তো এটার জন্য সবসময় নিবা উপর থেকে নিচের দিকে। দশমিকের অংশ গুণ করে যে রেজাল্টটা পাইতেছো পূর্ণ অংশের, ওটা তুমি অ্যান্সারটা কিভাবে লিখবা? উপর থেকে নিচের দিকে, মানে অ্যান্সারটা হইব এইরকম। পূর্ণ অংশটা তো লিখছিলেই, পূর্ণ অংশটা ধরো পূর্ণ অংশেই আছে। এরপর দশমিক দিয়ে তুমি লিখবা 0.111, চেল ডট ডট দিয়ে দিতে পারো, কারণ বাকি মান আমরা বের করি নাই। এটা ছিল আমাদের বাইনারির প্রক্রিয়া। তো অক্টালের প্রক্রিয়াটা করি। এই যে পর্যন্ত আমরা বাইনারি করছি,
এবার আমরা এখানে অক্টালেরটা করি, আমরা তো মান ওইটাই নিছি, তো এখানে লিখলাম 0.48। এবার গুণ দিতে হবে কত ধারা, অক্টাল যেহেতু, তাহলে গুণ দিব 8 ধারা। এখানে একটা লেখো, এখানে একটা পূর্ণ অংশ আর এখানে ভগ্নাংশ। লেখা ভালো হইলো না, কিন্তু আশা রাখি বুঝবা। পূর্ণ অংশ, এবারে আবার ক্যালকুলেটর ইউজ লাগবে, কত 0.48, এবার গুণ করতেছে কতর সাথে, 8-এর সাথে। তো এখানে একটু আমি বলছিলাম লেখা নিমু, তো 0.48 এর সাথে গুণ করলাম আমরা 8, আমরা মানটা পাইছি 3.84। পূর্ণ অংশ কত, 3, তাহলে এখানে কত বসাইবা তুমি, 3, দশমিকের অংশ এই যেটা, তো 0.84। ভগ্নাংশের অংশটা আবার এখানে লেখো 0.84, গুণ দিতে হবে আবার 8 দ্বারা। তো করি, আমরা কত পেয়েছি, 0.84, আবার গুণ হইতেছে 8-এর সাথে, তো লেখো 0.84 ইন্টু হইতেছে 8, সরি 0.84 ইন্টু হইতেছে 8, পাওয়া গেছে 6.72। পূর্ণ অংশ কত, 6, তাহলে এখানে কত বসবো, 6, আর এই বাকি অংশটা এই যে এখানে 0.72। আবার এটার এখানে ওই যে সেম প্রক্রিয়া, 72, 0.72 এর যদি আমরা 8 দ্বারা আবার গুণ করি তাহলে কি পাওয়া যায়, তাইলে পাওয়া যায় 5.76। পূর্ণ অংশটা এই যে এইখানে, বাকি অংশটা যেটা পাইছো 0.76 এইখানে। তো এইভাবে তুমি করতে পারো, 3টা করলেই কাজ হয়ে যায়, চাইলে 4টা বা 5টা করে দেখতে পারো, কিন্তু বেশি করার প্রয়োজন নেই। এটার অ্যান্সার হবে উপর থেকে, তাহলে অ্যান্সার হইব কত, এই যে এখানে পূর্ণ অংশটা যেটা আমরা একটু আগে করছি, তারপর দশমিক তুমি লিখবা উপর থেকে নিচের দিকে 365, 365 ডট 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 চলতেছে, ফাইনালি হেক্সা। তো একই জিনিস কত লিখতে হইব, 0.48, এবার গুণ করবা কতর সাথে, 16 এর সাথে। করি, 0.48 গুণ হইতাছে 16, বলছিলাম এখানে দেখামু 0.48 ইন্টু হইতাছে 16, কত পাইছি, 7.68। পূর্ণ অংশ কত, 7, তাইলে পূর্ণ এটা আর ভগ্নাংশ এইটা। পূর্ণ অংশে কত পাইছি, 7। ক্লাসটা একটু বড় হয়ে যেতেছে, কিন্তু একটু ধৈর্য নিয়ে দেখো, তোমাদের ডেসিমেল থেকে বাইনারিতে বা অন্য কোনো ধাপে যেতে কোনো প্রবলেম হইব না, একদম গ্যারেন্টি। পূর্ণ অংশ কত পেয়েছি, 7, ভগ্নাংশের অংশ কত, 68, তো লেখা দাও 0.68, এটা করে এসে পড়বো এখানে, তো 0.68 ইন্টু আবার 16, তো করি 0.68 ইন্টু হইতাছে 16, কত পাওয়া যায়, 0.68 এর সাথে যদি 16 রে গুণ করা হয় তাইলে পাওয়া যায় 10.88। কত পাইছি, 10 পাইছি, তাহলে পূর্ণ অংশে কত বসাই দিবা, 10, আর দশমিকের অংশটা এখানে 0.88, আবার 0.88 এইখানটাতে লেখা দাও, গুণ হইব কতর সাথে, 16 এর সাথে। করি, 0.88 গুণ হইতাছে 16, এবার আমরা কত পাইছি, 0.88 এর সাথে যদি 16 রে গুণ করা যায় তাহলে পাওয়া যায় 14.08, কত পাইছি, পূর্ণ অংশ 14, তাহলে এখানে কত লেখা দিবা, 14, আর দশমিকের অংশ পেয়েছে 0.08। এভাবে প্রক্রিয়া চলতে থাকবো। অ্যান্সার লিখবা কোন জায়গা থেকে, উপর থেকে নিচের দিকে। তো অ্যান্সার লিখে দিই, অ্যান্সার হবে যে এখানে পূর্ণ অংশ মানে আমরা এই যে এইটুক যেভাবে বের করছিলাম, অ্যান্সার তো বের করছি, তোমরা স্ক্রিনশট রাখছো, তো এখানেও কত বেরিয়েছিল, পয়েন্ট। এবার একটু মানগুলি লিখি, 7, 10, 14, কিন্তু অঙ্ক কাটা, কেন কাটা, আমরা বইলেই নিয়েছিলাম হেক্সাতে আমাদের 10, 14 আমরা এগুলা লিখি না, 10 আসলে কত, এ, আর 14 আসলে কত, ই, মনে আছে কি, তো ওই জিনিসটা লিখে দিবা, তাইলে ঠিক আছে। তাহলে অ্যান্সারটা মূলত কত হইব, 7 পয়েন্ট, এগুলোর মুছে দেই, 7A ই। আশা রাখি বুঝছো। তো এই ছিল আমাদের ডেসিমেল থেকে যেই কোনো ফর্মে যাওয়ার প্রক্রিয়া। এখন যদি এগুলা 13 বেসের না দিয়া 16 বেসের দিল না, মনে করো অন্য একটা তোমারই বেস, ধরো তুমি একটা বেস তৈরি করলা, নয়ের একটা বেস তৈরি করলা, তাইলে বাইনারি থেকে দশমিকেরটা তুমি 9-এর বেসে কিভাবে নিবা, 9 দ্বারা গুণ করবা, পূর্ণ অংশটার এইখানে লিখবা, ভগ্নাংশটার এইখানে লিখবা, তো প্রক্রিয়া একদম সেম। এভাবে তুমি যে কোনো একটা মান ট্রাই দিয়ে দেখতে পারো। ধরো আমাদের বর্তমানে কত চলতেছে, 2025 দশমিক, মাস কত চলতেছে, আমরা এটা হইতেছে আমাদের আজকে মে মাসের 2 তারিখ, তো এইখানে মাসটা দিয়ে দিলাম, মাসটা 5, দিন হইতেছে 2, ধরো র্যান্ডমলি একটা সংখ্যা বানাইলাম, এটা দেওয়া আছে আমাদের ডেসিমেলে, তুমি এটারে বাইনারি বানাও, অক্টাল বানাও,
হেক্সা বানাও, তোমার নিজের একটা বেস, ধরো তুমি 18 বেসের কিছু একটা বানাই যেতেছো, ওটা বানাও, তো দেখো হয় কিনা, অ্যান্সার কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে, তো এই ছিল আমাদের ক্লাসটা।